হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা উপস্থিত হয়েছি প্রোনাউনের দ্বিতীয় ক্লাস করার জন্য, অর্থাৎ প্রোনাউন থেকে আসা এডমিশন টেস্ট ও চাকরি পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট এবং কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে। তো কথা না বাড়িয়ে কোশ্চেন দিয়ে শুরু করা যাক। প্রথমে মেডিকেলের কিছু কোশ্চেন দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো তোমরা, বলছো হোয়াট কাইন্ড অফ প্রোনাউন আর উ, হোয়াট অ্যান্ড উইস, এগুলো কোন প্রোনাউন? যারা একটু আগে প্রোনাউনের ক্লাস করছো তারা জানতে পারো যে উ, হোয়াট, উইচ এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, আবার রিলেটিভ প্রোনাউন বলে। অপশনের মধ্যে যেহেতু ইন্টারোগেটিভ নাই, দ্যাটস ওয়াই আমরা রিলেটিভ বলবো। ওকে, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেনে যাই। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড, 22তম মেডিকেলে আসছিল। বাট এখানে কি, এই কোশ্চেনটা আমি বলে দিতে পারি 90% স্টুডেন্ট ভুল করছে। সেটা কি, বাট কনজাংশন প্রথম অপশনে পাইছে, কনজাংশন মারি দিছে। ভাই কনজাংশন হবে না। কেন হবে না? তুমি বাটকে যদি রিপ্লেস করো, এখানে কি বসাবা এই সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য? বাট এর জায়গায় আমরা লিখবো হু ডাজ নট লাভ, লিখবো হু ডাজ নট লাভ, এটাই লিখবা। তো তাহলে দেখো উড এ কোন প্রোনাউন? রিলেটিভ এবং নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, এই জন্য হবে কি নেগেটিভ রিলেটিভ। আশা করি বুঝতে পারছো। আমরা পরের কোশ্চেনে যাই। আই উইশ উই ডিড নট হ্যাভ টু ইউজ দ্যাট কার। আমি তোমাদের প্রোনাউনে পড়াইছি, নাউনের পূর্বে কখনো গ্যাপ পাইছো, ওখানে পসেসিভ কেস বসাই দিবা উইদাউট এনি কনফিউশন। তাহলে এটা পসেসিভ না, এটা পসেসিভ না, এটা পসেসিভ না, একটাই অপশন আছে আওয়ার। দ্যাটস ওকে। আমরা পরে কোশ্চেনে যাই। Which of the following is the correct example of demonstrative pronoun? দেখো আমাদের কোশ্চেন বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলছে বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চাইছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চাইনি। কিন্তু আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে করে জানতে পারবো যে নাউনের পূর্বে যা থাকবে তাই অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যা থাকবে তাই অ্যাডজেক্টিভ। আমাদের চাইছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এখানে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে কোনো নাউন নাই, দ্যাটস ওয়াই এটা পিওর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে চুজ দা সেন্টেন্স উইদাউট আ পার্সোনাল প্রোনাউন, বলছেন নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? ভাই আমি কিন্তু কোনো ক্লাসের মধ্যে বলবো না আমারে 5 মিনিট দেন আমি পুরো ক্লাস শেষ করে দেব, প্রোনাউনের আর কোনো ভুল হবে না, এইরকম ভাঙখুরি আলাপ আমি করতে পারবো না। আমি প্রত্যেকটা টপিকের উপর ইন ডিটেলস ক্লাস নিব। তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলে কোনো টপিকের উপর সমস্যা হবে না, এতটুকু বলতে পারি। ভাই 5 মিনিটে টপিক শেষ করতে পারবো না আমি, ঠিক আছে? এখন আসে, চুজ দ্য সেন্টেন্স উইদাউট আ পার্সোনাল প্রোনাউন। বলছে এখানে পার্সোনাল প্রোনাউন ব্যতীত কোন সেন্টেন্সটা আছে? আমরা পড়ে আসি, ব্যক্তিকে বোঝানোর জন্য পার্সোনাল প্রোনাউন বসে, উই, শি, আই, এগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে, এ কারণে এগুলো হবে না। এটা হবে পার্সোনাল প্রোনাউন ছাড়া সেন্টেন্স, এখানে কোনো পার্সোনাল প্রোনাউন নেই। আশা করি সবাই বুঝছো। এবার দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? তোমরা প্রোনাউনের ক্লাস যারা করেছো তারা জানো 1, 2, 3 দোষ বা অপরাধ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর সেন্টেন্স দ্বারা দোষ না বোঝালে 2, 3, 1। বলছে আই, হি অ্যান্ড ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। ভাই আমরা সেখানে গেছিলাম, এখানে দোষের কি? কোনো দোষ আছে নাই, যেহেতু দোষ তাহলে কি হবে ভাই? 2, 3 and 1, এটাই হবে কারেক্ট আনসার। বাকিগুলো ভুল মানে ভুল, দেখবো না। পরের আসি, বিসিএস এর কিছু কোশ্চেন দেখি। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমরা দেখতে পারো, এবং এডমিশন প্রত্যাশীরা আরো বেশি দেখবা, কারণ এগুলো বেশি এডমিশনে রিপিট হয়। বসে শি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস। অন কি প্রিপোজিশন না? আমরা রুল পড়ছি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে। ভাই এগুলো কি অবজেক্টিভ কেস? না, তাহলে এর দিকে তাকানো পাপ, তাহলে আনসার কোনটা হবে? হিম। অবজেক্টিভ কেস, হি এর অবজেক্টিভ কেস কি? হিম। পরের কোশ্চেনে যাই। বলছে হু ইজ দ্যাট, বলছে এখানে দ্যাটটা কি? হু ইজ দ্যাট, সে কে? এই দ্যাটটা কি কারো পরিবর্তে ব্যবহৃত হয়েছে, দ্যাটস ওয়াই এটা কি প্রোনাউন। Which one of the following words is an example of a distributive pronoun? দেখো ভাই এখানে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, একটু আগে আমরা পড়ে আসছি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে ইজ, আইদার, নেইদার। অপশনে আছে কি আইদার, দ্যাটস দ্য আনসার। পরের কোশ্চেন দেখো, দ্যাট অ্যামেজিং সং হাউন্টেড মি ফর আ লং টাইম। দেখো আমরা সেন্টেন্সের অর্থ জানি না, জানবো না, করবো না, আমরা দেখি কার পূর্বে গ্যাপ আছে। অ্যামেজিং সং সিঙ্গুলার কিনা, এটা বসে প্লুরালের জন্য, এটা বসে প্লুরালের জন্য। সিঙ্গুলারের জন্য কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসে? দ্যাট, যদিও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সবাই বুঝছো না?
যদি না বুঝো পট করে একটা কমেন্ট করে দাও, আমি জট করে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। এরপরে আসো, ইজ অফ দ্য সন্স ফলোয়েড দ্য ফাদার স্ট্রেট। আমি এই কোশ্চেনের আনসারটা তোমাদের বলবো না, আচ্ছা বলে দেই। হ্যাঁ, ইজ অফ দ্য সন্স ফলোয়েড, আমি এই কোশ্চেনের আনসার একদম শেষে গিয়ে বলবো। তোমরা তার আগে কমেন্ট করে একটু জানাবা যে তোমাদের গেসটা ঠিক আছে কিনা। আমি এখন বলতেছি না, 5 নম্বর কোশ্চেনটা একদম শেষে গিয়ে বলবো। আমরা একটু দেখি পরের কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেন দেখো, আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। তাহলে এই বুকের পর গ্যাপ আছে, তাহলে এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাইতে হবে। দেখো তো তোমরা, হুম আমরা জানি উ, উম এন্ড উজ, এগুলো ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে এটা ব্যক্তি, বুক তো ব্যক্তি না, জন্য এটা হবে না, এটাও হবে না, তাহলে কি হবে, দ্যাট হবে। কি হবে, দ্যাট। রিলেটিভ প্রোনাউন হিসেবে ওয়ার্ডটাকে অ্যাভয়েড করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি, আমি সেই বইটা পড়েছি যেটা তুমি আমাকে ধার দিয়েছিলাম। বলছে দ্য চিলড্রেন স্টাডিড ইন দ্য ক্লাসরুম দ্যাট উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। অর্থ করো কি দাঁড়াচ্ছে, বাচ্চারা যে ক্লাসরুমে পড়তো এর জানালা কখনোই খোলা হইতো না। তাহলে এই যে জানালা হচ্ছে নাউন, যেটা রুমকে মডিফাই করার জন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। হোয়ার স্থান বোঝায়, হুজ ব্যক্তিকে বোঝায়, এই জন্য আমরা বসাবো কি, উইজ উইন্ডোজ। উইজ উইন্ডোজ। দেখো দ্যাট এবং উইস এর মধ্যে একটু পার্থক্য আছে। রেস্ট্রিক্টেড প্রোনাউনের পূর্বে দ্যাট বসে, রেস্ট্রিক্টেড ক্লোজের পূর্বে দ্যাট বসে, এবং নন রেস্ট্রিক্টেড ক্লোজের পূর্বে উইজ বসে। এখন রেস্ট্রিক্টেড ক্লোজ এবং নন রেস্ট্রিক্টেড ক্লোজ কি, তোমরা ক্লোজ এবং ফ্রেজের অথবা ক্লোজের ক্লাসটা আমার করে আসবা, তখন দেখবা যে রেস্ট্রিক্টেড এবং নন রেস্ট্রিক্টেড ক্লোজ কি আমি সুন্দরভাবে বুঝাই দিছি। এবার আসা যাক, আর রেওয়ার্ডেড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড। দেখো এই ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে রাখবা রিলেটিভ প্রোনাউন অনুযায়ী কখনো ভার্ব হয় না, হয় এর আগে যে নাউনটা অবস্থিত থাকে ওই নাউন অনুযায়ী। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগের নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার দেখো এখানে আছে এমপ্লয়িজ, অবশ্যই প্লুরাল, তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে, এটা হবে না। উইল বি ওয়ার্ক, তাহলে উইল বি, বি বিন বিং হ্যাভিং এর পর V3 বসে, আছে V1, হবে না। হ্যাভ হ্যাড ওয়ার্ক, এটা কোনো গঠনের মধ্যেই পড়ে না, তাহলে আনসার কি হবে, হ্যাভ ওয়ার্কড। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা পরেরটাতে যাই, কি ওয়েজ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, বলছেন নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। আমরা দেখি, দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। পরের সেন্টেন্স বলছে দ্য শার্ট দ্যাট হুইচ, ভাই এখানে দ্যাট আছে আবার এখানে হুইচ আছে, দুটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার কোনো ওয়ে নাই। হুইচ শার্ট হি বট, ভাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও না, ইন্টারোগেটিভের গঠনও হয় নাই, যে শুরুতে মাঝখানে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে রাখছে, এটা হবে না। দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, গুড। বলছে যে শার্টটা সে কিনেছিল সেটা ব্লু ইন কালার, মানে নীল রঙের, বুঝো বিষয়। দিস ইজ দ্য কারেক্ট আনসার। এখন দেখো তোমরা একটু আনসার করে আমাকে একটু ব্যাখ্যা করে বলবা, যদি না পাও আমি ব্যাখ্যা করে তোমাদের জানাবো। ওয়ান কেন হইলো না, দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, এটা কেন হইলো না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। দেখো লেট কি ভার্ব না, আমরা বলছি ভার্বের পর অবজেক্টিভ কেস বসে, ভার্বের পর কোন কেস বসে, অবজেক্টিভ কেস। আমরা প্রোনাউনের রুলে পড়ছি, তাহলে আমাদের এমন একটা অপশন চুজ করতে হবে যেটার প্রত্যেকটা প্রোনাউনে অবজেক্টিভ কেস, বা এটা অবজেক্টিভ কিন্তু এটা পসেসিভ কেস, হবে না। এটা অবজেক্টিভ, এটা অবজেক্টিভ, নিঃসন্দেহে এটা হবে। এটা অবজেক্টিভ কিন্তু এটা অবজেক্টিভ না, এটা অবজেক্টিভ কিন্তু এটা অবজেক্টিভ না, এগুলো হওয়ার কোনো পসিবিলিটি নেই। আশা করি সবাই বুঝছো। এবার আসো, বলছো হু উইজ হোয়াট আর ড্যাশ, এগুলো কোন প্রোনাউন ভাই, এগুলো রিলেটিভ প্রোনাউন, কোনো চিন্তা নাই, কারণ এগুলো ইন্টারোগেটিভ হয় রিলেটিভ হয়, ইন্টারোগেটিভ অপশনে নাই, তাহলে নিঃসন্দেহে তোমরা কি দেখাবা, রিলেটিভ দেখাবা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট একটু চুজ করে বলো। বলছে দ্য ম্যান দ্যাট, ভাই দ্যাট কার পরিবর্তে বসে, বস্তু বা বিষয়ের পরিবর্তে, তাহলে এটা হবে না। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, হ্যাঁ কারেক্ট, কারণ দ্যাট কার পরিবর্তে বসাইছে, ম্যানের পরিবর্তে, হবে না। হুইচ কার পরিবর্তে বসাইছে, ম্যানের পরিবর্তে। মনে রাখবা ম্যানের পরিবর্তে তিনটা জিনিস বসে, উ সাবজেক্টিভ কেস, উম অবজেক্টিভ কেস, এবং উজ পসেসিভ কেস। আশা করি আনসার পেয়ে গেছো। তাহলে আনসার কি হবে, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, যে লোকটা এই কথা বলছে সে হচ্ছে বোকা।
এগুলোই ছিল আমাদের এডমিশনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং কনফিউজিং কোশ্চেন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস অ্যাডজেক্টিভের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এরকম ক্লাস ধারাবাহিকভাবে চাও কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দাও। আসসালামু আলাইকুম।